দীর্ঘ 16 বছর পর কাউন্সিল। কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের ঢল। কারো হাতে ধানের শীষ, কেউ বা এনেছেন লাল সবুজ পতাকা। শনিবার বেলা 3:30টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। কুমিল্লা দক্ষিণ জেলার ধর্মের নামে রাজনীতি চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ইসলামের নামে আলাদা ভোট বাক্স বসাতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সম্মেলনে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে দক্ষিণের 10টি উপজেলা ও 4টি পৌরসভার প্রায় 1500 কাউন্সিলর এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ 16 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন এসব নেতাকর্মীরা। একইভাবে দেশকেও গণতান্ত্রিক ধারায় ফেরানোর শপথ এসব নেতাকর্মীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, কুমিল্লা।